শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। এখন বাজে সকাল 7টা মতন। উঠেছি তো 6:30। তারপর ওঠার পর ব্রাশ করতে তো পারি না, সঙ্গে সঙ্গে অনেক কাজ থাকে, সেগুলোকে সারি তারপরেই ব্রাশ করতে আসি। আর ব্রাশ ট্রাশ করে এখন চলে এসেছি, চা নিয়ে বসে পড়েছি। আর যেহেতু মিষ্টির জল খাচ্ছি না কদিন ধরে, আনাও হয়নি, ফুরিয়ে গেছে। আর ভাবছি যে বর্ষাকাল পড়ে গেছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন আনলে কী বলো তো মিষ্টিগুলো সেই এমনিতে চিনির দানা তো তো একটা চ্যাটচেটে ভাব হয়ে যাবে, খেতেও ইচ্ছা করবে না। তাই ভাবলাম যে থাক, বর্ষাকালটা পেরিয়ে যাক, তারপরে তো শীত পড়ে যাবে, আর খাওয়ার দরকারও পড়বে না। আর এখন গরমের তেজ তো খুব একটা নেই, হালকা হালকা ঠান্ডা ঠান্ডায় আছে। তাই ভাবলাম যে থাক, এখন আর খাবো না, একবারে আবার গরমকালেই খাবো। তো দেখো চলে এসেছি চাটা খেয়ে। আর কালকেকার একটু বিস্কুট ছিল, বাবা তো এনেছিল কালকে 1 প্যাকেট, তো ওটাই আর কি হাফ খেয়েছিলাম, হাফ রেখে দিয়েছিলাম। আর ওটাই হাফ আজকে আর কি খেয়ে নিলাম। যেহেতু চাই খাচ্ছি, তাই চায়ের সাথে মানে শুধু চাটা আগে খেতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। তাই আর এখন কি বলতো, খাওয়ার তো টাইম পায় না, সকালবেলাতে পার্লারে চলে যাই, যার জন্য আর কি আমি দেখছি সকালবেলা যে বিস্কুটটা খেয়ে থাকলে অনেকক্ষণ পেটে থাকে। তাই আর কি সকালবেলাতে বিস্কুটটা খাও, না হলে কিন্তু কোনো ব্যাপার না। আর দেখো এখানে সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি আজকে আলু চচ্চড়ি করতে। অনেক দিন পর আমাদের বাড়িতে আলু চচ্চড়ি হচ্ছে, কারণ এই কদিন ওই ভাত থাকছিল, তারপর পকোড়া হচ্ছিল, এটা ওটা হচ্ছিল, আলু চচ্চড়ি হয়নি। আর আমি তো তেমনভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ারই করিনি এই কটা দিন। আমি না একটুখানি আর কি ল্যাথখোর হয়ে যাচ্ছিলাম, কেন জানি না। আর দেখো সমস্ত কাজবাজ করে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি এখন পার্লারে যাওয়ার জন্য। আর এখন বাজে 9:30 মতন, একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ কাজের এখন প্রচুর চাপ। তো দেখো চলেও এসেছি বলতে বলতে, আর একটু কাজবাজ করে আবার ছুটির টাইমও হয়ে গেছে, তো 2টো বাজে। তাই ভাবলাম যে বেরিয়ে যাই। আজকাল এত কাজের চাপ পড়েছে যে তোমাদের সাথে এখন আর ঠিক মতন কথাও বলা হয় না। তো গুড ইভিনিং। আর একটু কাজবাজ করার পর আবারও দেখে বেরিয়ে পড়েছি বাড়ি। আর বাড়ি বেরোনোর পথেই মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টির জন্য হাফ আমি ভিজেও গেছি। আর এখন আশ্রয় নিয়েছি আমাদের সিনেমা হলের ওখানে। আর এই দেখো বাড়ি এসেছি পুরো ভিজতে ভিজতে। তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম যে বৃষ্টিটা আসার আগেই, মেঘ করছিল তারপরেই বেরোলাম। তো বুঝতে পারিনি যে রাস্তার মধ্যে এত জলে আমাকে অ্যাটাক করে দেবে। তো দেখো পুরো একদম ভিজে গেছি, টোটালি মাথা টাথা সব ভিজে গেছে। তো চলো চেঞ্জ করে নিই, নাহলে ঠান্ডা লেগে যাবে, রাতের জল তো। এই যে চেঞ্জ ফেঞ্জ করে চলে এসেছি। ওদিকে মাও খাবার করছিল, আজকে তো নিরামিষ ছিল যেহেতু শনিবার। তাই সকালে কি হয়েছে তোমাদেরকে দেখাতে পারিনি, পুঁই ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল। আর এবেলাতে মা 2টো পকোড়া করছে গরম গরম বেসমের, শুধু বেসমের আর কি, কারণ পেঁয়াজ তো খেতে পাবো না, তাই লঙ্কা দিয়েই করছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর ওদিকে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে, টিপ টিপ করে পড়ছে। মানে আমি যখন বাড়ি আসলাম একটু কমেছিল, আর আবারও শুরু হয়ে গেছে বৃষ্টি, জানি না কমবে কিনা। তো বৃষ্টিটা থেমেছিল কোনো রকমে, তো বাড়ি আসলাম। আর খেতে যেই না বসেছি আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেদিনকার মতন অবস্থা হয়েছে। আর সেটা হচ্ছে বাবা গেল ছাদে, এবং ছাদের নালি হয়তো জাম হয়ে গেছে। এই দেখো এদিকটা দিয়ে জল পড়ছে, দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ? এই যে দাঁড়া দেখা, এই যে বালতি পেতেছি, ওই ওপরে ওইটা দিয়ে জল পড়ছে। তো এখন গেল ছাদে বাবা, নালিটা হয়তো জাম হয়ে গেছে, ওই ছাদে জলে ভর্তি। দাও দেখি নিয়ে আসতে হবে। বাবা মা সংসারের জন্য কত কিছুই না করে বলো, তাও কিছু কিছু ছেলে মেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তো এই জিনিসগুলো সত্যিই খুব খারাপ লাগে যে তারা সারাটা জীবন সংসারের পেছনেই দিয়ে দেয়, যে এটা করা সেটা করা, ছেলে মেয়ের ভালো চাওয়া করেও শান্তি নেই। কেন বলছি কথাটা, দাঁড়াও দেখাই। এখন বাবার মা গেছে ওদিকে কাদা আনতে, কেন বলো তো, ওই যে ছাদটা দিয়ে জল পড়ছে ওটা দিয়ে। এবার কি বলো তো, আমাদের ছাদটা তো সিটিটা তো এখনো হয়নি, সিটিটা হলে ওই যে ছাদের কি বলে দরজার সামনে যে একটা উঁচু মতন একটা ইয়ে করে দেয়, জায়গা করে দেয়, যেটার জন্য জলটা এই দিকটাতে আসে না। এবার ওই জায়গাটা আমাদের করা হয়নি, যার জন্য জলটা পড়ছে আর কি গেটের পাশ দিয়ে। তো ছাদ ইয়ে আছে, ছাদ ভর্তি হয়নি, পাতা সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও জল পড়ছে। আর বাবার মা গেল কাদা আনতে, কাদা দিয়ে আর কি বাঁধ দেবে, যে বাঁধটা সিমেন্ট দিয়ে হয় আর কি। চলে এসছে, দাঁড়া দেখায় তোমাদেরকে, ওই যে। তো এই যে আজকেও রাতটা হয়তো এইভাবেই জল খেতে খেতে কাটবে। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।